বাজান একজন মাত্র দরদি তোমার কবরে পাইবাসী হলো আমার বিশ্ব নবী। একজন মাত্র মালিককে পাইবাসী আমার আল্লাহ। আরে ভাইয়া, তোর মতো কত যুবক মারা যায়, যায় তো আজকে দুনিয়ায় নাই। তুই একদিন থাকবি না, আমিও থাকবো না। দেখ আমার আশিকে রাসূল আলেম ভাইরা কান্দে, তোমাদের প্রাক্তন চেয়ারম্যানের চোখ ভরা পানি। আমার বাবাজিদের নবীর ইশকের আগুন এখন ধাউ ধাউ করে জ্বলবে। আমার নবী বলে, খাদিজা রে, আমি জানি তোমারে বললে তুমি কষ্ট পাইবা, কষ্ট পাইবা, আমি বলি না। যেই স্বামী তার স্ত্রীর কষ্ট না দিয়ে কথাটা ঘুরাইয়া বলবে, ওই স্বামী হলো সবচেয়ে দামি। আমি তোমার জীবনে কোনোদিন সুখ দিতে পারি নাই, খালি কষ্ট দিছি। আমি মার খাওয়ার পরে তুমি টেনশন করবে আমি জানি, এই জন্য বলি নাই। মা খাদিজা সহ্য করতে পারে না গো বাবা, কারণ এই খাদিজার বাড়ির মাল নিয়ে ব্যবসা করতে আবু জেহেল ব্যবসা করছে। খাদিজার বাড়ির বাবা উট নিয়ে আবু জেহেল আজকে বড় লোক। খাদিজার বাড়ির স্বর্ণের জাকাত নিয়ে আবু জেহেল বড় লোক। বাজান রে, আজকে সে আবু জেহেল তার স্বামীর গালকে লাল বানায় দিছে। ও আমার আশিকি রাসূল বাবাজিরা, কার লাগা পাগল তুমি, কার লাগিয়া পাগল তুমি, সোয়া মদিনায় নবীর লাগা কাঁদলে বাজান জন্নত পাওয়া যায়। নবীকে ভালোবাসিলে আল্লাহ পাওয়া যায়। নবী আমার জানের জান গো, এই না ভুবন। নবী আমার প্রাণের প্রাণ গো, এই না জমিনে। নবীজিকে ভালোবেসে জীবন দিবে যে, নবীজিকে ভালোবেসে জীবন দিবে সে, নবীজিকে ভালোবেসে জীবন দিবে সে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে বলো যুবক ভাই, বলো বলো জোরে বলো। নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব আমার জীবন, নবীর জন্য দিয়া দিব আমার জীবন। নবী আমার হয় না, হয় না, খুব প্রেম লাগায় পড়েন। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি। নবী আমার জান, দেখেন আল্লাহ কি বলে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। ঠিক না বেটি? বলেন, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বলেন না, খুব প্রেম লাগাইয়া, যার ওসিলায় তামাম জাহান
যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। নবী আমার নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। নবী আমার আল্লাহ দেখো তোমার গরিব উম্মত গুলি, তোমার নবীর গরিব উম্মত গুলি এই মাদারীপুর শিবচর থানায় বসে কান্দে। নবী আমার জান বারবার জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ কবরে যাইবার পরে যেন আমার নবীর একটা নজর দেখতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবাজি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা ঠিক না? পৃথিবীর সবচেয়ে বড় নেতাকে আর পৃথিবীর সবচেয়ে বড় মালিককে আল্লাহ নাম আসতে বলেন না, বেজার হয়। এ ভাই,
তোরা থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে, ডিস্টার্ব করিস না ভাই। তোকে পাও ধরছি, তোরা খুব আল্লাহ আল্লাহ মানুষ, গজবে পড়িস না, করুণা কিন্তু ঘুরতাছে। ঢুকে পড়, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। যারা দাঁড়ায় আসেন ভাই, আমি দোয়া করবো। এই কোনায় জায়গা আছে, আর এই কোনায় জায়গা আছে, এই পাশে জায়গা আছে ভাই, আইসা পড়ো। আমার সোনা ভাইরা, আমার জাদু ভাইরা আসে, আমার লক্ষ্য ভাইরা আসে পড়ে, অথবা বারিন্দার ভিতরে আপনারা চট বিছায় দেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ভাই এই কোনারে জায়গা আছে, আয় ভাই আসো ভাই, এই সোনা ভাই এদিকে আসো, এই কোনায় আছে। আর আপনারা একটু সামনে চেপে চেপে বসেন তো, জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, হে ভাই জায়গা করছে দিকে, এই মাগাটা খারাই দিছে ডক না, এই মাগা দিকে আসেন আসেন আসেন। আমার জাদু ভাইরা, আমার বাবাজিরা আসেন, আমার বাবাজিরা আসেন, সামনে আসেন বাবা, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কারো সামনে এক ইঞ্চি জায়গা থাকবে না বাজান, আসেন আসেন। লা ইলাহা, এই যে আমার জাদু ভাইরা, এই সামনে জায়গা করছি, ফাঁকা আছে, আসো সবাই আসো। শীতের মধ্যে দাঁড়াই থেকো না, অসুবিধা হবে, আসো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলমে ঝাঁকি হবে, আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحميم দারুল উলুম কমপ্লেক্স ও মাদ্রাসা উদ্যোগে 8 ও 9 ডিসেম্বর 2020 দুই দিন ব্যাপী দশম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইনামুল কবির কোহিনুর, আজকের মাহফিলের প্রধান অতিথি শেখ হযরত মাওলানা ফরিদ আহমেদ মজহারি দামাত বরকতুল আলিয়া, সাবেক মুহাদ্দিস, গৌহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী। আজকের মাহফিলে আরজ গুজার মুফতি মুহাম্মদ নুরুল হক, নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা। এবং আজকের মাহফিলে আমার ডানে বামে বসে আছেন বর্তমান চেয়ারম্যান এবং বিগত চেয়ারম্যান দুজনই, ঠিক না? ঠিক। এই মাহফিল আজকে মুবারক মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন।
মনে আজকে চেয়ারম্যান সাহেব আপনি? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। এবং সাবেক চেয়ারম্যান সাহেব কেউ আছে না? মাশাআল্লাহ, এইভাবে তো দুইজন বসে না, দাম আর কুমড়া। এক চেয়ারম্যান রাস্তা দিয়ে গেলে আর এক চেয়ারম্যান ফুডার করে ফুডা কাম করে না, রাস্তা দিয়ে লজ্জা নাই, কথা কর না কেন? আমার অনেক ভালো লাগে। আমার ফরিদপুরের কৃতি সন্তান, এ ক্যামেরাম্যান ভালো করে নিস। দুই চেয়ারম্যানের উপস্থিতি আমার এই 20 বছরের জিন্দেগিতে পাশাপাশি বসতে দেখিনি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? দুইজন চেয়ারম্যান, এই দেখেন কালকে আপনারা দুইজন বাইরে, ওই যে মিডিয়া খারাইছে ক্যামেরা লয়ে, যেটা আপনি 1 কোটি টাকা দিয়ে পারবেন না, সেটা ইলিয়াস রহমান জিহাদি করে দিয়ে গেল। আর এরা এত বড় বড় মিডিয়া, আপনি কল্পনা করতে পারবেন না। এই যে বড় বড় জীবন্ত মিডিয়া, মোহাম্মদী মিডিয়া, একবার ওয়াজ ছাড়লে একদিনে 10 লাখ হয়ে যায়, এক সপ্তাহে প্রায় 1 কোটি ছাড়াই যায়। আল্লাহ পাকের শুকর যে দুইজন রত্ন আপনাদের এলাকার সন্তান, ওনারাও স্টেজে আছে। এবং আমার মাথার তাজ যারা হলো জাতির রাহবার, নাইবে নবী হযরত উলামা ইকরাম স্টেজে বসে। এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন, যদিও হুজুর গতকালকার প্রধান অতিথি ছিলেন হাজারো আলেমের উস্তাদ, শাইখুল হাদিস, শাইখুল উলামা, এই এলাকার রত্ন পীরে কামেল হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। যদিও অল্প সময়ে কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে মুক্তা ঝরে। এই কথা কর না কেন? না আপনার এলাকার মোহতাম বেদে দাম দেন না? মোহতাম গুলো তো আমাকে, বিশেষ করে ফরিদপুর এলাকার, হ্যাঁ, সকালবেলা সভাপতি চাকরি খায়, বিকেল বেলা সেক্রেটারি জোরে লাগে। যত মারামারি, কুদাকুদি, লাফালাফি, লাঠি লইয়া মসজিদ মাদ্রাসা, কথা কর না কেন? যে মাতুব্বার গুলা মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করে, যাই দেন বল লোকে পারে না, বৌহারে কানাই ধরে উদয় আর বহায়, বউর কাছে ভাত চাইছে, পান্তা ভাত লইয়া খা, পারবো না তোর লেগে পান করতে। এবারে পান্তা ভাত কতগুলো এক ডিশ মাইরাইয়া হুজুরের লাগে গরম দেয়, খাইয়েছে পান্তা দেয় গরম। এ কথা কর না কেন মুসলমান? আমি চিনি না, আমি ফরিদপুরি বলা, আপনি মাদারীপুরের সন্তান, আমি হয়তো গোপালগঞ্জের সন্তান, আমরা তো বীরত্ব ফরিদপুরের সন্তান। আল্লাহ, তবে আমি জানি আমার এই ফরিদপুরে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, 3টা সিংহ পুরুষ। আমি বাংলাদেশের বাইরে গেল বলা ফাটায় বলি বেটা, সে আর ঠাপড়ায় বলে। এই লন্ডনের জমিনে, সেই লন্ডনের ব্রাইটন, লন্ডন থেকে প্রায় 138 কিলোমিটার দূর একটা শহরের নাম ব্রাইটন। গেলাম ওখানে ওয়াজ করতে, চেয়ারম্যান সাহেব সেবুর ঠাবলায় যখন কইলাম আই এম গোপালগঞ্জ, তো যারা অন্য দলের আসলে তো সেতে পেতে গেছে, গোপালগঞ্জ নাম শুনলে গো মাথার ভিতরে ডায়াবেটিস উঠে যায়। তা আমারে কয়, আপনি কইতেন বাংলাদেশ, কইতেন আপনি গোপালগঞ্জ করে, আপনার হাত দিয়েই দিন না, আমার টাই দিতে যায়। তোর ভিতরে আবার 2 গ্রুপ আছে না, গোপালগঞ্জের পক্ষে যারা, তোরা দিবি না আমরা দিব, পাও না বেটা, পকেট ভরে এলাম হুজুরের টাকা দিয়া। কুল্লিল মুমিনিন কুল্লিল ফিরাউন লিল মুসা, ফেরাউন যেখানে, ফেরাউনের জন্য মুসা সেখানে। কথা বলেন না কেন? মাইকের আওয়াজ আবার কমে গেল কেন? ক্লিয়ার কর বেটা, একটু বাড়াবি না কমাবি না, একভাবে রাখবি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন তো বাজান। বাজান, দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে। আমাকে বাংলাদেশের মস্তদে প্রেসিডেন্টের চেয়ারে 3 জন রহমান বইছিল, 3 জন রহমান, মনে আছে আপনার? 1 নম্বরে বইছে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, 2 নম্বরে বইছে জিয়াউর রহমান। কথা কন না কেন? এই দুজন কিন্তু ক্ষমতায় থাকাকালীন মরছে, খেয়াল আছে আপনার? আর একজন ক্ষমতায় থাকাকালীন আর একজন প্রেসিডেন্ট মরছে, তার নাম জিল্লুর রহমান।
আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলি নাই। তিনজনের নামের লাস্টে রহমান আছে, তিনজন কিন্তু ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। ক্ষমতা চলতেছে তখন মারা গেছে। বাজান এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন, তাহলে বোঝা গেল কোন ক্ষমতায় কুলায় নাই। এ মাদারীপুর আমার যুবক ভাইরা, আমি তোমাদের একটা দামি কথা শুনাই দিয়ে যাই। দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, তুমি আর আমি খালি হাতে চলে যাব। কিভাবে সঙ্গে তোমার কবর, কিভাবে সঙ্গে তোমার মরণে, কিভাবে সঙ্গে তোমার মিজানে, কিভাবে সঙ্গে তোমার জান্নাতে। বাজান একজন মাত্র দরদি তোমার কবরে পাইবাসী হলো আমার বিশ্বনবী, একজন মাত্র মালিককে পাইবাসী আমার আল্লাহ। মনে রেখে, যাদের চোখে আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখ দিয়ে পানি পড়বে, এই মানুষটা জাহান্নামে যাবে না। বাবা, দুনিয়া একজন মাত্র বান্ধব ছিল, যেই বান্ধব জীবনে উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার যত নেতা দেখেন নিজের স্বার্থটা আগে। কথা বলেন না কেন? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, এসপি, ডিসি, একটা পুলিশ কনস্টেবল, মোবাইল বন্ধ করে, পুলিশ কনস্টেবল সহ তার নিজের স্বার্থ দেখে। কিন্তু একজন মাত্র মানুষ জীবনে নিজের স্বার্থ দেখে নাই, সে হলো আমার নবী। কথা বলতে হবে, কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা। একটা আয়াতের তাফসীর করে যাও। এখানে আসার পর একটা ছেলে আমার কাছে দাবি করেছিল, এই তাফসীরটা শুনছিলাম অনেকদিন আগে, যদি এলাকায় করেন আমার ভালো লাগবে। আপনাদের রিকোয়েস্টে একটা আয়াতের তাফসীর করে দিয়ে যাই, যেরকম মারহাবা। আবাজান, আমার আল্লাহ কিন্তু গরিবের পক্ষে, জানেন আপনি? জানেন আমার নবী কিন্তু গরিবের পক্ষে। আমরা অনেকে কই, আমরা এইখানে একজন আয় আমার কয়, হুজুর গরিব মানুষ, দোয়া করেন যেন ইমানের সাথে বাঁচতে পারি। গরিব মানুষের নিয়ত থাকে দোয়া চাই, হুজুর ইমান নিয়ে যেন বাঁচতে পারি। আর ধনীরা কি করে জানেন, হুজুর দোয়া করেন নতুন ব্যবসা দিয়েছি যেন ব্যবসাটা ভালো হয়। এটাই পার্থক্য। গরিবরা যে ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে তার প্রমাণ দিয়ে দিলাম। দুই কথা, গরিব মানুষ যারা দেখবেন ইমানের ভিখারি, তারা বলবে হুজুর দোয়া করেন যেন ইমান নিয়ে মরতে পারি। আর যারা ধনী শিল্পপতি, হুজুর দোয়া করেন নতুন একটা ব্যবসা দিয়েছি, যদি ব্যবসাটা ভালো হয় এটা সুখে শান্তিতে থাকতে পারবে। মানে ব্যবসা আল্লাহ তার সুখের মালিক, আর আমার আল্লাহ কাছে গুণ লাগে। এ কথা কর না কেন? দোয়া করেন উত্তর ভাগের জমিতে 5 বিঘে পেঁয়াজ লাগাইছি, যদি পেঁয়াজ ইন্দুরে বান্দরে পোকামা করে ধরে হুজুর একবারে মইরে শীতেই যাবে। পেঁয়াজের ক্ষেত হলো তোমার বাসানের মালিক। খবরদার, এটা কিন্তু মুশরিক, ঈমান চলে চলে, খবরদার ঈমান চলে চলে বাজান। খালি শুনেন হিন্দুরা পুতুলের সামনে সিজদা দেয়, তারা মুশরিক। এই মুসলমানের পোলা, তুমি যে সেকেন্ডে মুশরিক হয়ে যাবে তা জানো না। হুজুর পোলাটা যদি বছর টাকা না পাঠাইলো মইরা কাইতে হয়ে গেছে, পোলাটা আমার বাসায় রাখছে। ভাগ্য ভালাই করোনার ভিতরে পোলাটার আগেই বিদেশ পাঠাইছিলাম। মানে ওনার পোলা ওনার বাসানের মালিক। ওই হিন্দু পুতুলের সামনে সিজদা দিয়েছে, এই মুশরিক হইলো। তুমি এই পোলারে বিদেশ পাঠাই কথা কয় যে এই মুশরিক হইছো। তুমি আবার কালামা পরে মুসলমান হইতে হবে চাচা। এখন যদি কপাল মসজিদের ওয়ালের সাথে গুতাইয়া কালো টোপ লাও বানাই হেলাও কাম হইব না। আবার নতুন করে কালেমা পরে মুসলমান হইবে, তারা যে নামাজ পড়বে ওগুলো ফ্যান পানি, গরুর ফ্যাল পানি, কোনো কাম হইব না। তোমার ইমানই তো নাই। কথা কর না কেন?
ঈমান করতে সময় লাগে, যাইতে সময় লাগে না। আমার নবী 23 বছর ঈমান করছে, 23টা বছর ঈমান করছে। কষ্ট হইব? চলুক না আজকে ইনশাআল্লাহ বলে, আরো জোরে বলেন। আমি তো আপনার এলাকার ছেলে, আমি জানি আপনারা কোন জায়গায় কি মলম লাগবে আমার জানা আছে, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, কুমিল্লাতে জানবো না যে এলাকার মানুষ কি অবস্থা আর কি আছে, কারণ আমি তো এলাকার ছেলে, আমি জানি আপনাদের কোন কোন দোষ আছে। ঠিক না বেটি? হ্যাঁ, তাতে ভালোই। আপনি বুঝছেন যে আমি বুঝছি। টাকা নেই দিকে আমার নবীর মতো বড় লোক কেউ আছে? হ্যাঁ, এক একটা প্রমাণ দিয়ে যাই রে বাজার। 8 বছর 2 মাস 10 দিন নবীর বয়স। হঠাৎ করে একদিন আমার নবীর দাদা বালিশের কাছে বসাইয়া আমার নবীর কপালে চুম্বন করে বলে, দাদু ভাই মনের আশা মনে রইল, পুরা হইল না। দাদু ভাই আমি চলে যাই, তুমি ভালো থাকো। আপনাকে কষ্ট হয়ে গেছে? আমি না শুরুতে গেছিলাম আমার নবীর কষ্টের কথা শুনে আপনি কাঁদেন, জীবনে আপনি জাহান্নামে যাবেন না। দেখেন আমার নবীর জিন্দেগি কত কষ্টের। নবীর দাদা বসাই যায়, আটুর ঘরে বসাই, রানের ঘরে বসাকে, দাদু ভাই তুমি ভালো থেকো, দাদু ভাই তুমি ভালো থেকো। আমি যাই, মনে হচ্ছে সে চলে যেতেছে আমেরিকা। দাদু ভাই তুমি ভালো থেকো, যদি মা বাবার কথা মনে পড়ে কাবা ঘরের সামনে যে দোয়া করো, ওই কাবার মালিক তোমার দেখে রাখে। আল্লাহ সেই কথা বলে, নবী আপনি আমার কাছে অনেক কিছু চাইছেন, এই কাবা ঘরের দরজায় দাঁড়ায় আপনার দাদার কথা শুনিয়া যা চাইছেন আমি তাই দিছি। এমনকি জিবরাইল আপনার দাদার সুর ধরাইয়া আপনার চাচাদের সুরাত দিয়ে আমি আপনার কাছে পাঠাইছি, বলছি মুহাম্মদ তুমি কি চাও। আপনি কোনদিন আমার জিবরাইলের কাছে চাচা ভেবে কিছু চান নাই, এটাও আমি আল্লাহ জানি। একদিন আমি আপনার চাচা হামজার রূপ ধরে জিবরাইলে পাঠাইছি, যাই দেখ আমার নবী কাঁদতাছে, কি চাই তাই কো। জিবরাইল কয়, হুজুর আপনি কি চান? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি চান আপনি? আমার নবী আর বাঁকা করে দেয়, এই লোকটার ভিতরে আমার চাচার ভিতরে একটু ডিফারেন্স আছে। এই লোকটার তো আমি চিনি না, লোকটার কথা ঠিক নাই কিন্তু চেহারা ঠিক আছে, কেন আমার চাচা তো এইভাবে কথা কথা কথা। বাজানরে জিবরাইলের দিকে তাকায়া বলে, আমি আপনার কাছে কিছু চাই না, আপনারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে তার কাছে চাই। ও বাজান আমার আল্লাহ তাই কোরআনে বলেন, নবীজি আপনার জীবনে বহুত পরীক্ষা আমি করছি, নবী প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছেন। 7 বছর 8 বছর 10 বছর বয়সে পরীক্ষা করছে, আপনি পরীক্ষায় পাস করছেন। এ ভাইরা আমার দিকে তাকাতো ভাই, বাজান রে নবীর দাদা যখন নবীর চাদরের মধ্যে বসাইয়া বলে, দাদু ভাই ভালো থাকেন। নাই এই বড় মিডিয়ায় উঠবি না, ববি না, বয়ের বয়। বাজান আমার দিকে তাকান, বিশ্বনবী দেখতেছে, দাদার বুকের মধ্যে চড়িয়া বারবার বলতেছে, দাদু ভাই তুমি কোথায় যাইবা একবার বলে দিয়ে যাও, তুমি যেথায় যাইবা আমি সেটাই যাব। নবী আমার এই কথা বলার সাথে দাদাই বলেন, না দাদা না দাদু ভাই, আমি যেখানে যাব সেখানে তোমার যেতে হবে না, তুমি বেঁচে থাকো, আল্লাহ যেন তোমার পরে রহম করে। ও ভাইজান চলে গেলেন 8 বছর 2 মাস 10 দিন বয়সে। যাওয়ার আগে কি করলেন এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে এই ঘটনা বলছি তাফসীরের আলোকে। আমার বিশ্বনবীর দাদা আগের থেকে দলিল রেডি করে রাখছে। হুজুরের 9 জন চাচারে ডাক দিয়ে কয়, এখানে সাইন দিয়ে দিছে, আমি আমার সমস্ত সম্পদ এবং আব্দুল্লাহ যে ওয়ারিস আমার কাছে পাবে এটা আমার দাদু ভাইয়ের নামে লিখে দিয়ে গেল। আমার দাদু ভাইরা আমি মক্কার ধনী বানাই দিয়ে গেলাম। এ বাজান এদিকে তাকান, এটা তো নবীর দাদার বাড়ির সম্পদ, নবী 8 বছর বয়সী পাইলেন।
হুজুরের মা ইন্তেকালের পরে বেশি দিন তার নানা নানি বাঁচে নাই। হুজুরের নানা নানি সমস্ত সম্পদ আমেনার নামে লিখে দিয়ে গিয়েছিল। আমেনা ইন্তেকালের আগে 6 বছর বয়স আমার নবীর জন্য বাবা দলিল রেডি করে দিয়ে নবীর নামে নানা বাড়ির সম্পদ সব লিখে দিয়ে গেছে। বলেন তো বাবা, নবীর নানা ছিলেন মদিনার সবচেয়ে বড় ধনী, দাদা হলো মক্কার ধনী। বাজান রে, নানা আর দাদার কাছ থেকে সম্পদ পাইলেন নবী আমার 8 বছর বয়সে। নবীর মতো এত ধনী মক্কা মদিনায় কেউ নাই রে বাবা। এ বাজান এবার আসেন, এবার আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করিয়ে। যখন মা খাদিজার বাড়ি নবী চলে গেলেন, আমার নবীর বিবি মা খাদিজা পৃথিবীর মধ্যে মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ ধনী। বাসর ঘরে যাওয়ার আগে খাদিজার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিলেন। এই মুসলমানের পোলা, সমস্ত সম্পদ মা খাদিজা দলিল করে দিলেন বাসর ঘরে যাওয়ার আগে। এখন বলেন, নবীর সাথে বড় সুপার ধনী কেউ আছে? জোরে বলেন। আমার নবী 25 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এখন দিকটা নরম করবেন। আজকে 2 টাকার নেতা হইয়া মানুষকে মানুষ মনে করি না। হালাকে আমার নবী এত ধনী, উম্মতের লেগে বাবা 1 মাস 2 মাস পর্যন্ত ঘরে খাবার নাই। কয় মাস? জোরে কোন, আরো জোরে। যে আয়াতটা তাফসীর করব এখন মিলাই দিয়ে দেই। যায়েদের নাম কোরআনে আছে, জোরে কোন মারহাবা। কোন সাহাবীর নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম আছে। তার নাম কি? এই উলামা کرام কথা কর, নাম কি? এই 1,30,000 সাহাবী, কারো নাম আল্লাহ কোরআনে ডাক দেন। একজন গোলাম, কৃতদাস, চাকর, তার নাম কোরআনে আছে। তাহলে আল্লাহ গরিবের পক্ষে না ধনীর পক্ষে? পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে, ধনকুবের মধ্যে হযরত ওমর একজন, আবু বকর একজন। এই হাজিরা দেখেন নাই মেসফালায় একটা দোকান, বাংলাদেশের একটা দোকান যদি বিক্রি করা হয় তোমার বাংলাদেশের 2 দিনের খাবার হবে। কি মনে করলা তুমি মেসফালা একটা দোকানের দাম কত? এই মুসলমানের পোলা, এইরকম 40টার উপরে দোকান আবু বকর ওই জামানায় ছিল। এখনো আবু বকরের বাড়িতে গেলে স্বর্ণের দোকান, স্বর্ণের দোকান। আল্লাহু আকবার জোরে বলো না কেন? এই আবু বকর মক্কার ভিতরে ধনীদের মধ্যে একজন। আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, হাসান হোসেনের নাম কোরআনে নাই, ফাতেমার নাম কোরআনে নাই। একটা গোলাম, গরিব গোলাম, তার নাম আল্লাহ কোরআনে ডাক দিলেন। তাহলে বড় একটা আশা করতে পারি আমরা, গরিবরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনারা একটু পিছনে গেলে আমার ভাইদের দেখতে কষ্ট হচ্ছে। পিছনে চেয়ারম্যান সাহেব আর একটা আধা বিঘা পিছনে। আলহামদুলিল্লাহ বলেন। ওরা খালি গার ঘুরে ঘুরে আমার বাইরে দেখতেছে, চিন্তা করে চেয়ারম্যান সাহেবের শর্তে কমু কেমন না। তুই আরো দিক শর্ট ইনশাআল্লাহ বলেন। এই যে চেয়ারম্যান দুজন বইয়ে রয়েছে, আমার এত ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই শীতের মধ্যে এই বয়সের মানুষ বসে আছে, 2 বার স্ট্রোক করা হয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ তাকে আরো কিছুদিন হায়াত লম্বা করে দাও। এই শীতের মধ্যে বসে আছে আমাদের সাথে। আল্লাহর ওসিলায় হয়তো হতে পারে জীবনী ইলিয়াস রহমান জিহাদি আবার আসবে, কিন্তু আমি আইসা আর পাবো না। তবে আমি এই মাহফিল সাক্ষীকে বলে গেলাম, চেয়ারম্যান সাহেবকে, যদি একটা মানুষের চোখের পানি কবুল হয়, এই মানুষগুলোই তো আপনার জানাজায় যাবে। এই মানুষগুলো বলবে গত পরশুদিন চেয়ারম্যান সাহেব আমাকে ওয়াজে ছিল, আজকে নাই, চল তার জানাজায় যাই। এই যে বলবে চল তার জানাজা যাই, এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? আমাদের দেশের নেতা নেত্রী আছে, খালি এমপি মন্ত্রী পিছনে দৌড়ে, হেরা আইলে ঘুর ঘুর ঘুরে সারাদিন ঘুর ঘুর করে, আর আলেম ওলামায়ে সারিনার দাম নাই। হালাকে আলেম ওলামা এবং এই সমস্ত ওয়াজ মাহফিলে সব মেম্বার চেয়ারম্যান সময় দিতে পারে না মিয়া। যারা জান্নাতে যাবে তাদের কপালটাই আল্লাহ খুলে দেয় ওয়াজে বসার জন্য। সব মেম্বার চেয়ারম্যানের কপালে ওয়াজ শোনা হয় না। বিশেষ করে আমার ফরিদপুর গোপালগঞ্জের চেয়ারম্যান গুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, এরা খুব ওয়াজ নসিহতে বসে। আমি কয়েকদিন আগে সদরপুর গেছিলাম, নিক্সন চৌধুরী এলাকায়। ওই এলাকার চেয়ারম্যানটা বাবা 2 ঘন্টা ওয়াজ করছি, 2 ঘন্টাই বই 2 ঘন্টা বয়ে বয়ে কান্তাছিল।
ভিতরে কত খবর আমি জানি না, ভিতরে খবর কে জানে? আমার আল্লাহ তো বাবা ভিতরে খবর জানে, সে ভিতরেটা মাফ করে দেবে, উপরটা ঠিক করে। কারণ ভিতরে খবর আমি জানি না, কে জানে? মানুষের উপরের দিক তাকায় আল্লাহ অনেক কিছু মাফ করে দেবে। কষ্ট হইতেছে? টাকা নাই। তাহলে কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, কয়জন? আমি কোরআনের আয়াতটা পড়ি, তাহলে আপনাদের মজা লাগবে। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج فلما قضى زيد মারহাবা বলেন না কেন? আল্লাহ এখানে বলতে পারতেন, ও নবী আপনি আপনার পালক পুত্রের বিবির বিয়ে করে নেন, এখানে জায়েদের নাম কেন উল্লেখ করলেন? শুনতে মনে চায় না? আল্লাহু আকবার বলেন তো। এই জায়েদের জীবন প্রথম, জায়েদের জীবন মা খাদিজার সাথে নবীর বিয়ে হইলেন, সব সম্পদ নবীর নামে লিখে দিলেন। নবী এক মাসের ভিতরে সমস্ত সম্পদ মানুষের ভিতরে বিলিয়ে গেলেন। এখন মা খাদিজা আমার দিকে তাকান, মহিলাকে প্যান্ডেল আছে আজকে? আছে? মহিলাকে প্যান্ডেল যদি থাকে, আমি আমার মা বোনদেরকে বলছি এদিকে তাকান। তো কষ্ট করে জীবন চালান না সুখে চালান আমি জানি না, তবে আপনাদের একটা কথা বলে দিয়ে যাই মা, যে ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন মহিলা, সেই মহিলা একটা কাপড়ে আগে আমার মা শাশুড়ি ডুমা বানায় পড়তো, মনে আছে চেয়ারম্যান সাহেব? দেখতাম একটা কাপড়ের ডুমা বানাইয়া একটা গায়ে দিত, একটা মাথায় দিত। দেখছেন না বাবা? টাকা নাই দেখি মা খাদিজার সুন্নাত এটা। মা খাদিজা, মা খাদিজা যিনি একটা থ্রি পিস আজকে পড়লে এক মাসের ভিতরে পরার সুযোগ পেত না, এত কাপড় ছিল মা খাদিজার যখন অন্য স্বামীর ঘরে ছিল, যখন নবীর সাথে বিয়ে হয় নাই। কারণ মা খাদিজার তো নবীর বিয়ের আগে 4টে বিয়ে হয়েছে। 45 বছর একটা মহিলা, বা ইখতিলাফ 40। টাকা নাই দিকে একটা আওয়াজ হবে না। এই মহিলা বাবা একটা স্বর্ণের অলংকার, একটা স্বর্ণের অলংকার একদিন পড়লে 1 বছরের ভিতরে আর পড়তো না। সুবহানাল্লাহ বলেন না? ও মা, মা আপনি কত অলংকারের, কত অলংকার আপনার ঘরে আছে মা? ওই জামানায় মা খাদিজার 450 ভরির উপরে স্বর্ণ ছিল। এ শিল্পপতি কোন মন্ত্রীর মাইয়া কোন রিকশা চালকের লগে বিয়ে দিব? ও আপনার পোলার লগে তো দিব মনে হয়। যদি ভাগ্যে মাইকে যায় আলাদা কথা কও না কেন? চেষ্টা তো করে ওইরকম মন্ত্রীর মাই পোলার সাথে বিয়ে দেয় লাগে। তো মা খাদিজার বাবা হলো খাইলাত, হলো মক্কার ভিতরে ধনী, আর মাইয়াটা তো ওইরকম জায়গায় বিয়ে দিছে। এ মা খাদিজার বাবা প্রথম বিয়ে দিছে খাইলাত বিয়ে দিছে, এরপরে এগুলো খাদিজা নিজে বসছে। কিন্তু ওই রকম ছেলের কাছে বিয়ে বসছে যারা ছিল মক্কার এরকম সুপ্রিম পাওয়ার ধনী। তারা মা খাদিজার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে বিয়ে করছে, কেজি কেজি স্বর্ণ দিয়ে বিয়ে করছে খাদিজারে। এই সব স্বর্ণগুলো নবীরে দিয়ে দিয়েছে। আজকে এখন কানবেন, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা কিসের বাহাদুরি দেখেন, কিসের যৌবনের যন্ত্রণা দেখেন। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইছে মহিলাকে কাপড় চুপু দেখে। আমার দেশের যুবকগুলো আল্লাহর ওলি, আমি 100% বাবা আল্লাহর ওলি। কেন জানেন? আমার দেশের যুবকগুলো তুলনামূলক ওই ইউরোপ কান্ট্রির মতো খারাপ না। এই বেটা আমি সিঙ্গাপুর দেখছি, মালয়েশিয়া দেখছি, বেটা যেই পরিমাণে মানুষের দর্শিতা হয় তার চাইতে আমার বাংলাদেশ অনেক ভালো। ওরা তো দর্শক করে মাইরেই ফেলায়। ইন্ডিয়া যায় দেখ, প্রতিদিন হাজার হাজার মা বোনরা দর্শিত হচ্ছে, আর দর্শক করে পাহাড়ে গুহায় নিয়ে মাইরে তো। আর আমার দেশের যুবক, আমাগো মহিলারা যেই কাপড় পরে এরা অনেক ভালো আছে। বোরকা পরে সেটা হলো শোকেস, মনে হয় শোকেসে মালপত্র সাজাইতে দিয়েছে। এই কথা কর না কেন মুসলমানেরা? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন, ওই ঘর থেকে সাদা কাপড় পরে চলে যাবে না। এই ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার বয়স তখন মাত্র 11 থেকে 12তে পড়ছে। আর ওই জামানার আমার মার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে। আমার আব্বাই বলে 11 বছর শেষ, 12 বছর বয়সে আমার মায়ের বিয়ে করছে আমার বাপ। হিসাব করে আমার মায়ের যখন 28 বছর বয়স তখন আমার মা মারা গেছে।
সেই 28 বছর বয়সের থেকে আমি 12 বছর বয়সে ইলিয়াস রহমান জিহাদি মা মা কইয়া কান্দি, কোথাও ঘুরি মা পাই না। তুমিও যুবক পাইবা না। শুধু একটা কথা বলে, ও মা, আমার মার কত আল্লাহ ছিল, সোহাগ ছিল, আমাকে 3 ভাইরে আমার জন্ম দক্ষিণে মা আলেম বানাই, জ্ঞানী বানাই। আজকে আমার মার সব আশা শেষ, কবরে চলে গেছে। শুধু একটা আশা, আমার মা যেটা করছিল আমার আলেম বানাবে, আল্লাহ আমারে বানাইছে। জোরে করে মারহাবা। আল্লাহু আকবার জোরে বলো তো বাবা, আল্লাহু আকবার জোরে বলো। যুবক ভাইরা এবার ভালো করে বোঝার চেষ্টা করো। মা খাদিজা 450 ভরি স্বর্ণের মালিক বাজার। আজকে সেই খাদিজা 2টা কাপড়, একটা কাপড় 2টা ডুমা বানাইয়া পড়ে আমার নবী খাদিজার ঘরের মধ্যে বসে কাঁদে আর বলে, খাদিজা, আমার সাথে বিবাহ হইল, আমি জীবনে আপনার একটা অলংকারও দিতে পারি নাই, একটা কাপড়ও কিনে দিতে পারি নাই গো। আমি মনে হয় আপনার কাছে স্বামী হিসাবে বেশ স্বামী নয়। আমার মা খাদিজা বলেন, নবীজি, আমার এই জায়েদকে সাক্ষী রাইখা বইলা। একটা আয়াতের তাফসীর, যেই জায়েদের নাম কোরআনে আছে। আমার এই পালক পুত্র জায়েদকে সাক্ষী রাইখা বইলা যায়, যেই জায়েদকে আমি 13 বছর বয়সে আমার ঘরে আনছি। আল্লাহু আকবার বলো। জায়েদকে লালন পালন করিয়া আমার পিতৃ শোকটা আমি বলছি, কারণ হুজুরের 2টা ছেলে, খাদিজার 2টা ছেলে, 4টা মাইয়া, দোনোটা পোলা মরে গেছে। তোর পোলার শোক পাশ হয়েছে জায়েদের দিয়া। আল্লাহু আকবার বললেন না? এই জন্য নবীর পালক পুত্র জায়েদ। তখন নবী হন নাই। জায়েদের নাম এমন এমন কোরআনে আসে না। উলামা একরাম ইলিয়াস রহমান জিহাদি বানায় কথা বলে না, কারণ আজরাইল সাহেব এই জামানে গিয়ে কালকে যাইবার করে জিহাদি ওয়াজ করে, ফালতু ওয়াজ, কোরআনে নাই, হাদিস নাই, এর লেগে বড় বহুত রিসার্চ করে কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ বলেন না কেন? কষ্ট হচ্ছে বেশি রাস্তা। বাজার আমার দিকে তাকান, জায়েদের নাম কেন কোরআনে আসলো? জায়েদ মা খাদিজার হাতের গোসল নেয়, মা খাদিজার হাতের গোসল নেয়, মা খাদিজার হাতের খাবার খায়, মা খাদিজার হাতের ইস্ত্রি দিয়া জামা গায়ে দেয়, মা খাদিজার হাতের ভালোবাসা নেয়। যেই মহিলারে সালাম দিছে স্বয়ং কে 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 কয়েকটা মহিলাকে আল্লাহ নিজে সালাম দিছে, তার ভিতরে মা খাদিজা একজন। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মা খাদিজার আল্লাহ একদিন সালাম দিছে, যেরকম মারহাবা। কবে জানেন? কমু বলি, আবু জাহেল আমার নবীর একদিন থাবুর দিছে। একে থাবুরে বাবা এই গালের চলটারে ভুলে গেছে। এই গালের চলটা এরকম উঁচু হয়ে গেছে। আর আমার নবী এত সুন্দর ছিলেন বাবা, কেউ যদি একটু সিমটি কাটতো আমার সব মাইন্ড করে না, একটু হাত দিয়ে ধরতো, ওই জায়গাটা 1 মাস মতো লাল হয়ে থাকতো। মা খাদিজা বলে, মাঝে মাঝে হুজুর একটু আদর করতে যাইতাম, আমি ডরে করতাম না, লাল হয়ে থাকতো, আমি ভয় পাইতাম। আমার নবীর শরীরটা বাবা দুনিয়ার সবচাইতে নরম ছিল আমার নবীর চেহারাটা। এই মুসলমানের গোলাম, এদিকে তাকান। এই মিজান, এই শুধু একটা কথা বলতে চাই, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে কে কে? ওই আল্লাহর জন্য এখন জীবনটারে সবর্দ করবা। শুধু চোখের পানি ফেলে কানবা, আমি আর কিছু চাই না। মুসলমানের পোলা কয়দিন বাঁচবি ভাই? করোনার প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরতেছে, সরকার এত সচেতন করাইতেছে, এই মাস্ক লাগাইতে কয়, হ্যান্ড গ্লাভ লাগাইতে কয়, এগুলো কিচ্ছু লাগবে না বাবা, মরণ এসে গেলে আসতে যাই সেই যাবে। কথা ঠিক না ঠিক বাবা? আমার আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, নবীর ভালোবাসা নিয়ে, নবীর কথা শুনে কাইন্দেন। কবরে যাওয়ার পরে দেখবেন আপনি একা নাই, নবীর পাশে বসা। তাকান এইদিকে, একটা গোলাম জায়েদ, আরে গোলাম কিন্তু দাস, তার নাম কোরআন আসছে, কি করছে দেখেন। এ জায়েদ এদিকে আয়, তোর আব্বারে কেন ফুল আঁকা, সত্য কথা কর। আমার নবী কয়, খাদিজা, আবু জাহেল আমার একটা আদর করছিল, এই লেগে অবস্থা হয়েছে। খাদিজার বুঝতে বাকি নাই। জায়েদরে জিজ্ঞেস করে, তোর বাপের এই অবস্থা কর, তুই কর। তোর বাপ বুড়ো এ কথা কইতেছে, কারণ তোর বাপ তো জীবনে মিথ্যা কথা কইব না, আমি জানি। তুই একবার কর, তোর বাপের এখানে কি হয়েছে? জায়েদ কান্দার কয়, আম্মা, আবু জাহেল গতকালকে আব্বার মুখের উপরে এমন জোরে থাবড় দিয়েছে,
বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, জায়েদের নামটা কেন কোরআনে আসলো গো ভাই? তখন জায়েদের বয়স মাত্র বাজান 17 বছর। এই 17 বছরের যুবক ভাইরা রে, জায়েদ যদি কোরআনে তার নামটা তুলতে পারে, তুমি আর আমি কি নবীরে ভালোবাসি অন্তত জান্নাতের খাতায় তুলতে পারবো না? আরে ভাইয়া, তোর মতো কত যুবক মারা যায়, জায়েদ তো আজকে দুনিয়ায় নাই। তুই একদিন থাকবি না, আমিও থাকবো না। দেখ আমার আশিকের রাসূল আলেম ভাইরা কান্দে, তোমাদের প্রাক্তন চেয়ারম্যানের চোখ ভরা পানি। আমার বাবাজিদের নবীর ইশকের আগুন এখন ধাউ ধাউ করে জ্বলবে। আমার নবী বলে, খাদিজা রে, আমি জানি তোমারে বললে তুমি কষ্ট পাইবা, কষ্ট পাইবা, আমি বলি না। যেই স্বামী তার স্ত্রীর কষ্ট না দিয়ে কথাটা ঘুরায় বলবে, ওই স্বামী হলো সবচেয়ে দামি। আমি তোমার জীবনে কোনোদিন সুখ দিতে পারি নাই, খালি কষ্ট দিছি। আমি মার খাওয়ার পরে তুমি টেনশন করবে আমি জানি, এই জন্য বলি নাই। মা খাদিজা সহ্য করতে পারে না গো বাবা, কারণ এই খাদিজার বাড়ির মাল নিয়ে ব্যবসা করতে আবু জেহেল ব্যবসা করছে। খাদিজার বাড়ির বাবা উট নিয়ে আবু জেহেল আজকে বড় লোক। খাদিজার বাড়ির স্বর্ণের যাকাত নিয়ে আবু জেহেল বড় লোক। বাজান রে, আজকে সে আবু জেহেল তার স্বামীর গালকে লাল বানায় দিতে। ও আমার আশিকের রাসূল বাবাজিরা, কার লাগা পাগল তুমি, কার লাগিয়া পাগল তুমি, সোয়া মদিনায় নবীর লাইগা কাঁদলে বাজান জন্নত পাওয়া যায়। নবীকে ভালোবাসিলে আল্লাহ পাওয়া যায়। নবী আমার জানের জন্ম এই না ভুবন, নবী আমার প্রাণের প্রাণ গো এই না জমিনে। নবীজিকে ভালোবেসে জীবন দিবে যে, নবীজিকে ভালোবেসে জীবন দিবে সে, নবীজিকে ভালোবেসে জীবন দিবে সে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে বলো যুবক ভাই, বলো বলো জোরে বলো। নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব আমার জীবন, নবীর জন্য দিয়া দিব আমার জীবন। নবী আমার হয় না, হয় না, খুব প্রেম লাগায় পড়েন। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি। নবী আমার জান,
দেখেন আল্লাহ কি বলে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, ঠিক না বেটি বলেন, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বলেন না, খুব প্রেম না গাইয়া, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, নবী আমার নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবী আমার। আল্লাহ দেখো তোমার গরিব উম্মত গুলি, তোমার নবীর গরিব উম্মত গুলি এই মাদারীপুর শিবচর থানায় বসে কান্দে, নবী আমার জান বারবার জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ কবরে যাইবার পরে যেন আমার নবীর একটা নজর দেখতে পাই। আল্লাহ জায়েদ তার নামটা কোরআনে উঠাইল, আমরা সারা জীবন নিজের সন্তানরে ভালোবাসলাম, মা বাপরে ভালোবাসলাম, অর্থরে ভালোবাসলাম, নবীর কদর বুঝলাম। আল্লাহ দেখো আমার বাবাজিরা বয়ে বয়ে কাঁদে, আমি জানি না আমার কোন বাবার জন্য মা নাই, কোন বাবার জন্য বাবা নেই। আল্লাহ যাদের চোখে পানি দেও না এগো মাফ করে দেও, দেও আমার বাবা যদি মাফ করে দেও না আল্লাহ দেও। এ যুবক ভাই তুই পাও দুইটা ধরছি, আসমানের দিকে দুইটা হাত তোলতো, গলা ফাটাই চোখ ভরে পানিতে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, দাও দাও ডাক দাও, 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 ডাক দাও। নিজের হাতে ও বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া, কেমনে দিবা মাফ না করে তারায়া, যেরকম আমি বাজান রে এখন শুধু চোখে পানি দেখবা আর কিছু দেখতে চাই না গো বাবা। এ যুবক ভাই আমি দেখি কত যুবক বয়া বয়া কান্দো, একটা যুবক আমার রুমের মধ্যে বাজান ও হয়তো ফেসবুকে ওয়াজ দেখছে যে হাদিসে হুজুর আপনি ঢাকার বাড়ি বেইছে, বসত বাড়ি বেইছে, মসজিদের জায়গা কিনিয়ে মসজিদ করতেছেন, হুজুর আপনি আপনার মায়ের পাগল, হুজুর আমি আমার মায়ের পাগল, হুজুর আমি প্রবাসে ছিলাম, বাড়িতে আসছি 2.5 মাসের ছুটিতে, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার কপাল ভালো আমি আপনার 3টা ওয়াজ শুনতে পারবো, আমাকে গ্রামে আইতেছে। আজকে একটা 16 তারিখে একটা আর একটা ওয়াজ আছে হুজুর, আমি যাবো প্রত্যেকটা ওয়াজ। আলহামদুলিল্লাহ বলেন না? আমার মনে হয় আমার এই 20 বছর বয়সে চেয়ারম্যান সাহেব এত ওয়াজ আমি এলাকায় দিই, আমার আনা খুব টাপ ব্যাপার বাবা, ইচ্ছা করে এই বছর আমার এলাকায় ওয়াজ দিছি। ওই রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী দিয়ে লাভ, ওরা কাইন্দা জুরু জুরু হয়, ওরা জান্নাতে যাবে, আমার বাপ চাচারা কানবো না, ওখানে কান্দাই লাভ কেমন ভাই, আল্লাহর ইচ্ছা কান্দাই, আমার বাবাজিরা কান্দুক, আমরা একসাথে জান্নাতের গাড়িতে জান্নাতে যাবো। আমার এই গোপালগঞ্জ ফরিদপুরের জমিনে বাবা 3টা সিংহপুরে জন্ম নিছে, একটা আওয়াজ দিও বাবা, খালি আজকে তো খালি কাল নাই, একটা আওয়াজ দিও। 1 নম্বরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন সিংহ পুরুষ হাদি শরীয়তুল্লাহ আমার এই ফরিদপুরের জমিনে জন্ম নিয়েছে, ফরাইজি আন্দোলনের অগ্রনায়ক হাদি শরীয়তুল্লাহ। আর একজন হলো অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আইয়ুব খানকে বলেছিল তুই হলো পাঠানের বাচ্চা, আমি হলো মুসলমানের বাচ্চা। টাকা দিয়ে গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। পাঠানের বাচ্চা ভালো হয়েছে, তাহলে হলে কুত্তার মতো পিটানি খাই এই দেশ ছাড়বি, ঠিক যাবে ঠিক।
এই আওয়াজগুলো ভালো না? এ চাচা এই আওয়াজগুলো ভালো না? এই কোরআন হাতে নিয়ে বললাম এদিক তাকান, এই আওয়াজটার যে খারাপ মনে করবেন ও বেঈমান হয়ে মরবে। কারণ কোরআনে আল্লাহ তাকবীর দিতে বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। কোরআনের আয়াত ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়াররুজুজা ফাহজুর। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। এই তাকবীরে ধরে নিয়া শাহজালাল আমানি এই দেশে ইসলাম কায়েম করেছে। আমার দেশে কোনো ওলি লাগে না, আমার দেশে কোনো নবী লাগে নাই, আমার দেশে কোনো সাহাবী আসে নাই, আমার দেশে ওলিদের দ্বারাই দেশে দ্বীন কায়েম হয়েছে। এই তাকবীরে ধরে দিয়েই সুরমা নদী পার হয়েছে শাহজালাল আমানি। যদি কোন নাস্তিক আমার এতিম নবীর চরিত্র কলঙ্ক দেয় ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? দুই হাত তুলে আমাকে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের পোলা শীতের মধ্যে শরীরটা গরম করলাম আর কি। আমি তো তোমাকে এলাকায় ইলেকশন করতাম না, এই দুইজনই যথেষ্ট। কথা কর না কেন? এই দুইজনই হয়তো যাবে না, হয়ে যাবে, অথবা দুনিয়া ছেড়ে চলে যাবে, আখিরাতে যে মানুষের ভালোবাসা নিয়ে জান্নাতে চেয়ারম্যান হবে। কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট কথা বলবো। এরকম এই মুসলমানের বলার দিকে তাকা, ওই জমিনের মালিককে আল্লাহ নিজে বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। মুসলমানের সবচেয়ে ইমানের শক্তি বাড়াবে একটা আওয়াজ, সেটা হলো আল্লাহু তাকবীর। আমি এখন একটা তাকবীর দেব, সবাই আমার সাথে বলবেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এত আস্তে দিবেন, আরো জোরে দিতে পারবেন না? পারবেন না? সবাই পারবেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। নাস্তিকদের বিরুদ্ধে ম্যাক্রোর দুই গালে, ম্যাক্রোর দুই গালে নারায়ে তাকবীর। এই ম্যাক্রো আমার নবীর কত বড় কষ্ট দিছে জানেন? আরে যেই মানুষটা জীবনে পেট ভরে খাইলো না উম্মতের লাগে, এই ম্যাক্রো আমার নবীর উম্মত না? এই মুসলমান বলে কথা কয় না কেন? ওই মোদি আমার নবীর উম্মত না? ওই সুস্মিতা সেন আমার নবীর উম্মত না? ওই আন্ডুকে সুর আমার নবীর উম্মত না? ওই চান্দা পান্ডে আমার নবীর উম্মত না? বারাক ওবামা নবীর উম্মত না? জর্জ বুশ নবীর উম্মত না? কেলি বুশ, জর্জ বুশ, এরিয়েল শরন, জ্যাক শিরা, জনি জনি, কয় জমি, বাংকে মুন, ডোনাল্ড ট্রাম্প, এখন জো বাইডেন। নাম কি? কুত্তায় ওমতে নাগরিক ফিরে। আমাকে নাম কি? চেয়ারম্যান সাহেবের নাম জানো কি? আখতারুজ্জামান। আপনার নাম? আব্দুর রব। হাওলাদার মারহাবা। আব্দুর রব, আখতারুজ্জামান, শুনলেই মন কলিজাটা ভরে যায়। আব্দুর রব, রবও আমার আল্লাহর নাম, আখতারও আমার আল্লাহর নাম। কথা কন না কেন? নাম কি? জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বাংকেং সুংকোয়া, সানলে পান্ডে, মিস্টার ডলার, উচেন পাকা চিপি চিপি চাপা। কুত্তায় বলতে না, কুত্তায় আমি এগুলো উচ্চারণ করতে পারি না। কথা কও না কেন মুসলমান? নাম কি? আব্দুর রহমান, আব্দুল জলিল, ইলিয়াস রহমান। কথা কর। আকরাম হোসেন মাদ্রাসার মুহতামি। নাম শুনলে বেটা কলজা ঠান্ডা। নাম কি? বারাক ওবামা। আমাকে পাশের দেশের দাদুর নাম কি? মোদি, নরেন্দ্র মোদি। উনি সকালবেলা নাস্তা করে
নাস্তা করে কেক দিয়া। ওই কেকটা হলো গরুর পায়খানা। উনি সকালবেলা পানি পান করে, গরিব চিনা কথা কন না কেন, কি সাত করে খায় রে আল্লাহ কয় তুই যেমন খাবি হইব। আর মুসলমান সকালবেলা উঠে জমজমের পানি, টিউবওয়েলের পানি দিয়ে উজু করিয়া মসজিদে যাইয়া গরিব মানুষ চাদরটা গায়ে দিয়া হু হু করতে করতে সাইডটা সেজদা দিয়া নামাজ পড়াইয়া দুইটা রুটি খাবে, একটু ভাজি খাবে, সারাদিন আমি আল্লাহর কুদরতি জান্নাতি পরিবেশে ঘুরবে। আর গরুর সেনা খাবি তোরা, গরুর মুদ খাবি তোমরা, আমরা খাবো দুধ। আমরা যেগুলো কাইসে ফেলাই দেই ওইগুলো খাবি বরকতান, তোরা খাবি বরকতান গরুর সেনা, আমরা খাবো দুধ, আমরা খাবো জমজম, তুই খাবি সেনা। এটাই তো আমার আল্লাহর খেলা, কথা কর না কেন? বাতাস দিও না, একসাথে বলেন তো জমিনের মালিককে আল্লাহ। মুসলমানরা ভালোবাসে না ঘৃণা করে? যদি কেন আমাকে ভালোবাসলে আমরা বাঙ্গা করে থাইকা এই মেয়েটা নবী কইছে আমার উম্মতের গরিব রাখবা কিন্তু আখিরাতে নিয়ে ধনী বানাবা। আর ওই জো বাইডেন এখন আমেরিকার প্রেসিডেন্ট, তবে এটার জন্য দোয়া করি, হয়তো মুসলমান হইতে পারে কোন আবার রক্ত শয়তানের তো কেমনে হইব। এই জো বাইডেন প্রথম দেশে ক্ষমতায় আসার আগে রাসূলের হাদিস দিয়ে শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন, দোয়া করি বেচারার লাগে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। ওমরের মতো জানোয়ার যদি আনোয়ার হয়ে যেতে পারে ইসলাম কবুল করে। জো বাইডেনের চেয়ে তো ওমর খারাপ ছিল, আল্লাহ তো ওমরের জানোয়ারের থেকে আনোয়ার বানাইতে পারে ইসলাম কবুল করার পরে। জো বাইডেনও পারে কি পারে না? আল্লাহ তাকে হেদায়েত দাও। আরে জোরে এই আওয়াজে কি বেটা মুসলমান হইব? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি জানি আপনাকে কষ্ট হয়েছে, এইটুক না করলে তো আপনি ঘুমাবেন, এই লিগে করতেছে। আবার একটু বার আল্লাহর হুকুমে কাইন ইনশাল্লাহ বলেন। এই জন্যই তো বাবা আমার এই এলাকায় বেশি ওয়াজ দিছি যে আমি যদি করোনায় মারা যায় অথবা আমার এই চেয়ারম্যান সাহেব অথবা যে কেউ যদি মারা যায় আর যদি জীবনে না পাই, কই দিতে পারবেন? ভাতিজার লাগে, বাইর লাগে, আমার এলাকার রত্ন ছেলের সাথে আল্লাহ একটা মাহফিলে কাঁদছিলাম। আমি কলেজের ছেলে, আমি কান্দার কথা না, কি লেগে যেন তিনি কাঁদছিলেন আমি জানি না। আমার ওই বন্ধু আজকে জান্নাতে যায়, ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ আমার দেও না একটা সিট। আমার রাসূল কি বলেছে ভাইবেন, আমি বানাই করতেছি, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করে ভালোবাসে, কোন এক মজলিসে কাঁদলো, আল্লাহ ওই আলেমের সাথে জান্নাত দিয়ে দিবে। এবং বিশ্বনবী আরো বলেছে আল মারউ মাআমান আহাব্বা, আল মারউ মাআমান, হাদিস কানা প্রসিদ্ধ 29 জন হাদিস থেকে রাবি থেকে বর্ণিত। আল মারউ মাআমান, চেয়ারম্যান সাহেব খালি এমপি মন্ত্রীর লোকের সম্পর্ক রাখবেন না, আলেম উলামা লাগবে। বিশ্বনবী বলছে আল মারউ মাআমান আহাব্বা, বুখারী হাদিস, তোমরা সম্পর্ক রাখবা ভালো লোকের সাথে। চোর ডাকাত হিরুসি বদমাশের লোকে রাখবেন না, অগরকেও রাখার দরকার আছে, অগরসদা করা লাগে রাখবেন সবাই লোকে, কিন্তু আল মারউ মাআমান আহাব্বা। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন, সম্পর্ক রাখবা, বন্ধুত্ব রাখবা আলেমদের সাথে যেন নাজাত পাও। আর রাজনীতি পলিটিক্যাল হিসাবে রাখবা, পলিটিক্যাল নেতাদের সাথে যেন পিঠ পেছাইতে পারে। যখন দেখবা আওয়ামী লীগ পরে অনেকদিন 20 বছর ক্ষমতায়, দল চেঞ্জ করে লাও। এটা আমি কই না, আল্লাহ কইছে। কারণ তোমার জীবন আগে, পরে তোমার দল। এ বাবা এখন বিএনপির দেশে পঙ্গু বানায় মামলার হামলা দিয়ে, কথা কর না, গাড়ি বসে ঢাকা গুলিস্তান মামলা খায় পড়া শিবসর হইয়া। রাসূল বলেন যখন তোমার ঈমান ঠিক থাকবে না, মানুষ কেসে পড়লে মামলায় পড়লে তখন আর ঈমান থাকে না। এই কথা কও না কেন মুসলমানের বলা? তখন কি করবা জানো? যখন দেখবা তোমার ঈমান ঠিক থাকবে না, নামাজ রোজা ঠিক মনে খালি মামলার হামলা, তখন তুমি চেঞ্জ করে ফেলাও যদি তোমার ঈমান বাঁচে। এমন যারা ওই দলের আছে হেরা কই বেড়ারে কি ডাউনছে, যাও 2-3 দিন বাঁচতাম তাও শেষ হয়ে গেলাম। ভাই তুমি বাঁচো আগে, তারপরে তোমার দল। আমি ইলিয়াস রহমান যদি কোনো দলই করি না, আলহামদুলিল্লাহ করে রাখলাম। ভাই আমার এই লাইফে 40 বছর পার হয়ে গেছে আমার বয়স। ও ভাই জীবনে আমার মনে হয় 2 বার গেছি ভূত করে ভোট দিতে, আমার এই লাইফে 2 বার। তাও একবার গেছি চেয়ারম্যান ভোট, আমি কিন্তু এই গ্রামের ভোটার না, আমি ঢাকার ভোটার, কেরানীগঞ্জের ভোটার। গেছি ভোট দিতে, যাই দেখে আমার ভোট শেষ।
তা আমি কইছি কই আমারটা দিলে কেটে আমার এক ছাত্র হাসনাবাদ বাড়ি কেন খুচরা আমি দিয়ে দিচ্ছি আপনি কষ্ট করে কই আমি জানি আপনি হাত পা খায় মারবেন লেগে আমি দিয়ে আগে দিয়ে দিছি আমি কই আল্লাহ রে তুই ভালো কাম করছো তুই দিছ দে তুই গোমসরের সাথে যাইস আমার আর কিরকের সাথে যাও লাগবে না মনে রাখেন এটা আমার কথা না আলমারউ মাআ মান হাব্বা তুমি ভোট দিয়ে গোমসর রে চেয়ারম্যান বানাইলা উনি যখন মাশাআল্লাহ জাহান্নামের গাড়ি থেকে উঠবে তখন দুলা ভাই তুই আয় আমি তো তোর ভোটই হইছিলাম তুই কই যাস আমি তো আমার বাপের ভোট হই না তোর ভোট হইছে তুই কই তো সেদিকে আয় বেটা ওঠ এটা আমার কথা না কোরআন শরীফের কথা হাদিসের কথা কথা কর না কেন দুইজন চেয়ারম্যান উপস্থিত অনেক কথাই কইলাম গো তবে এরা খুব ভালো মারহাবা বলেন